করুণা করলেন রঘুনাথ। সমস্ত বিষয় আদি থেকে বেরিয়ে গেলেন জগন্নাথপুরী ধামে। ট্রেনের ময়লা প্রসাদ খেলেন। যিনি জমিদারের পুত্র নিতাই চাঁদের করুণা পেয়ে জীবনে বড় বৈরাগ্য হয়ে গেলেন। বিষয় আদি অন্তর থেকে দূরে গেলেন। সদাই বদনে হাগৌর হাগৌর বলে কাঁদলেন। বাকি জীবন রঘুনাথ শ্রীধাম বৃন্দাবনে রাধা কুণ্ডে কাটিয়েছেন। নিত্যানন্দ প্রভুর কৃপাতে বিষয় সংস্রব্য থেকে বেরিয়ে এলেন। পতির পাবন অবতারে জগায় মাধায় তারা উদ্ধার হয়ে গেল। চাপাল গোপাল উদ্ধার হয়ে গেল। জগতে বিষয় বাসনা ত্যাগ করে সকলে গৌর চরণে লুটায়ে গেল। কবে আমায় সাধুগুরু বৈষ্ণবের করুণা হবে? কবে নিত্যানন্দ প্রভুর করুণা হবে? আমিও অনুরাগ ভরে নয়ন জলে বক ভিজায় মান অভিমান আদি দূরে দিয়ে আমিও তবে এই সংসার কারাগার থেকে বেরিয়ে আসবো। সেদিন আমার কবে আসবে? যাদের করুণা হলো, নিত্যানন্দ প্রভুর দয়া হলো, তারা বেরিয়ে এলেন। তারা এখন দেখছে সামান্য মুহূর্তে নয় গো, দেখো ভাব ভুজঙ্গমে দংশল মজমনে যেন জর জর অঙ্গ অনুরাগ বিষে জর আমার বিষে অঙ্গ জর জর আমার বিষে অঙ্গ গৌর অনুরাগের আমার নিতাই চাঁদের সন্তাপে বলি হৃদয় আমার জর জর বাসুদেব বলছেন, জানো আমি দেখেছি। কি দেখলি? ভাও ভুজঙ্গমে সৌন্দর্য দেখেছি। এগুলো তো করুণার কথা বললাম। যার সৌন্দর্য দেখে, যার করুণা দেখে, যার ভঙ্গিমা দেখে আমি উন্মাদ হয়েছি। কি এমন দেখেছি? ভাও ভুজঙ্গমে। ভুজঙ্গ শব্দের অর্থ হল সর্প।
সর্প কাউকে যদি দংশন করে সে মানুষ বিষের জ্বালায় ছটফট করে। সময় মতো বৈদ্যের কাছে না নিয়ে গেলে কি হয় গো, তিনি প্রাণে মারা যাবে, তাই না? নাগরী বলছে, আমি দেখলাম ভাও ভুজঙ্গমে। ভাও মানে হলো ভুরু, আসতে ভাও শব্দের অর্থ ভুরু। মহাপ্রভুর নয়নটা রক্তিম, প্রভাতকালে অরুণোদয় হয় না, যেমন রক্তিম বর্ণ, ঠিক মহাপ্রভুর নয়ন দুটি ওইরকম অরুণের ন্যায়। আহা, এই অরুণের সঙ্গে আমার মহাপ্রভুর নয়নের সৌন্দর্য। আরো বলতে লাগলেন, ভাও মানে নয়নের উপরের অংশে, ভাও মানে ভুরু, জানো ভুরুর সৌন্দর্য দংশল মচমনে। ভাও ভুজঙ্গমে, ওই ভুরুদয় ঠিক যেন ভুজঙ্গের ন্যায় মনে হলো, আমায় দংশন করেছে মচমনে। মচমনে মানে অন্তরের মরণস্থলে। অন্তর কাঁপে মোর, আমার অন্তর এখন কাঁপছে। যাদের অন্তরে শ্রী গৌর সুন্দরের করুণা বাতাস লেগেছে, নিত্যানন্দ প্রভুর সন্তাপ যার হৃদয়ে লেগেছে, তাদের এই সংসার বিষয় বৈভব আর ভালো লাগবে না, এই সংসারের প্রতি তারা থাকবে না। বলছে নাগরী রে অন্তর কাঁপয় মোর। এই কথা শুনে যে ভক্তের কাছে বলছেন, তিনি এখন বলছেন যে এই জগতে সাপ বা সর্প যদি কাউকে দংশন করে, সঙ্গে সঙ্গে তার বাঁচার উপায় একটাই, বৌদ্ধের কাছে যেতে হয়। তুমি বৌদ্ধের কাছে গিয়েছিলে? সাপুরের কাছে গিয়েছিলে? এই যে আপনারা গিয়েছিলেন সাপুরের কাছে, সংসারের বিষয় জানা জ্বালা থেকে পরিত্রাণের জন্য তো একটা উপায় হলো। কিন্তু গৌর সুন্দর যদি কারো হৃদয়ে একবার করুণার ঝঙ্কার লাগিয়ে দেয়, তাকে শত চেষ্টা করে আর মায়ার ঘরে ফেরানো যায় না। ফেরানো যায়? ফেরানো যাবে না তো। নাগরী বলছে, আমি গিয়েছিলাম তার কাছে। প্রথমে আমি একজন বৈদ্যের কাছে গেলাম। বৈদ্য মানে সাপুরিয়া, যিনি বিষ ছাড়িয়ে দেয়। আচ্ছা, কি করলো? বললাম, তাকে গিয়ে বললাম, আমাকে গৌর রূপ জঙ্গ আমায় দংশন করেছে, এই বিষটা আমার অন্তর থেকে নামিয়ে দাও। এই জগতে কিন্তু কেউ সর্প কামড়ালে, দংশন করলে হসপিটালে বা বৈদ্যের কাছে গেলে বিষ ঝারিয়ে নামানো যায়, কিন্তু গৌর অনুরাগের, নিতাই অনুরাগের বিষ সদ্গুরু কৃপা প্রভাবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রভাবে যার একবার হৃদয়ে দংশন করেছে, আমি তাকে বললাম বিষ ঝাড়ার কথা। তিনি যতই আমার বিষ ঝাড়ার প্রচেষ্টা করে, তখন কি হয় জানিস? এ বিষ যতই ঝাড়ে জ্বালা ততই বাড়ে। নাগরী যতই ঝাড়ে, এই অনুরাগের বিষ ঢাললে কি যায় না গো? ওরে ততই বাড়ে। এই জগতে যারা ভক্ত প্রাণ, যারা আমার গৌর সুন্দরের ভক্ত,
যারা নিতাইয়ের ভক্ত প্রাণ, এই জগতে যত বড় ডাক্তার দেখান হোক, ডাক্তাররা বলে আপনাকে তো যে সংস্কৃতিতে আছে এগুলো পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন? বলে আপনি মাছ মাংস খান না, আপনাকে মাছ মাংস খেতে হবে। যারা ভক্ত তাদেরকে যতই বোঝানো হোক, তারা কি মাছ মাংস খাবে? যদি বলে তোমাকে এই সংসার ছাড়তে হবে, তাও সই। যদি বলে তোমাকে নেশা করতে হবে, তাকে জোর করলে তাকে কি নেশা করানো যাবে? যা হৃদয়ে সদ্গুরুর কৃপা, হৃদয়ের কৃপা ঢুকে গেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈদ্য, অনন্ত কোটি ডাক্তার এলেও তাকে আর ফিরাতে পারবে না। সে বলে কেঁদে কেঁদে, আমার যদি জীবন যায় তবু আমার এই মুখ আমি নষ্ট করব না। যদি আমার এই সংসারে সবাই ভুলে যায় তাও আমি ছাড়বো না। তুমি কি করতে চাও? বলে জীবনের শেষ বেলা পর্যন্ত, যেদিন আমার দেহ থেকে প্রাণ বাকি আমার বিদায় নেবে, সেদিনও প্রাণ যাইবার কালে আমি যেন এমন ভক্ত সঙ্গ করিতে পারি, এমন ভক্ত আমি যেন করিতে পারি। ভক্ত করিতে পারি। আমি যেন ভক্ত সঙ্গ করিতে করিতে পারি। জগতে সকলে আমায় যদি ছাড়ে ছাড়ু, তাও যেন এমন ভক্ত সঙ্গ করিতে পারি। ছাড়ু ভক্ত সঙ্গ করিতে পারি। যেন
আমি করিতে পারি রে না করি রে, তোর এই বেদি সামান্য বেদি নয়, গৌর অনুরাগের বেদি সকলের হয় না, নিতাই অনুরাগের বেদি সকলের হয় না। তুই বড় ভাগ্যবান, এই জগতে কেউ গৌরাঙ্গ বলে কাঁদতে পারে না, এই জগতে কেউ হরি বলে ধুলাই করা করে যেতে পারে না। তুই বড় ভাগ্যবান রে সজনী। जब हम पे खुल गोरा, जब हम पे खुल गोरा समीरे, जब हम पे खुल गोरा सजनी, जब हम पे खुल गोरा सजनी, आप लोग कभी दिखो नहीं पाओगे, आप लोग कभी दिखो नहीं पाओगे, मदन लाल से बन घोरा सजनी, मदन लाल से सदाय আমার হিয়াই জাগে, সদাই আমার জাগে, আমার ভালোবাসার গৌর বদন সদাই আমার হিয়াই জাগে, ভালোবাসার নিতাই বদন সদাই আমার হিয়াই জাগে, আমি আর ভুলতে পারছি না। অরণ্যিত লোচন তেল ছয়া বল কোন, তেল ছয়া বল কোন, মরিখে তু সমসর সাধে, মরিখে তু সমসর সাধে, আর জীবয়ত জীবনে কেউ নাহি পাউন, হইতে জীবনে নাই পাও, ডুবিনু গঙ্গায় গাধে, ডুবিনু গঙ্গার জলে আরে, ডুবিনু গঙ্গার জলে, আরে ডুবিনু গঙ্গার জলে, মন্ত্র মহৌষধি তুহু জানো যদি, কচু লাগি করিবি উপায়, বাসুদেব ঘোষ কহে শোন শোন হে সখী, ওরা লাগি প্রাণ মর যায়, প্রাণ মর যায়, প্রাণ মর মধুময় মধুর বৃন্দাবনে, আনন্দময় আনন্দের বৃন্দাবনে, আমাদের বৃষভানু রাজনন্দিনী জটিলার মন্দিরে বসে কৃষ্ণ ভাবনায় ডুবে আছে, এমন সময় ব্রজেশ্বরী
সুদেবী সুদেবী কি দুরেখা সুদেবী শ্রীমতী রাধারানীর নিকটে এসে সবাই বলুন, জোরে বলুন, বলো রাধা রানী কি। আর একটু জোরে বলতে হবে, বলো রাধা রানী কি। সবাই হাতে তালি দিন।